হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আর এই যে দেখো, গুড মর্নিং, আমি রিশু। রিশু, এই যে আমার চুলের দুই পাশে দুটো শিং বার হয়েছে, শিং। তো আজ সকাল থেকে ভিডিওটা এত সুন্দরভাবে শুরু করলেও শেষটা কিন্তু একদমই ভালো হয়নি। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওর মধ্যেই পুরোটা আছে। আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি তাই তোমাদের বলছি যে আজকের দিনটা সত্যি ভীষণ খারাপ গেল, ভীষণ খারাপ গেল। আর যেটা হলো আমার জন্যই হলো। রিশু আজকে পড়ে গেছে আর পুরো থুতনি ওর কেটে রক্তাক্ত হয়ে গেছে। সেটা তোমরা একটু পরে আশা করি বুঝতেই পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কতটা তোমাদের ভালো লাগবে হয় জানি না, তবে আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমার ভুলে আমার ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিভাবে হলো না হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ঠিক বুঝতে পারবে। আর এই যে দেখো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের রান্না বান্না করছি। আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে। তো আমি, রিশু আর রিশুর পাপা যাব। দুপুরে শুধুমাত্র আমার শাশুড়ি মা বাড়িতে একাই থাকবে। তো যেহেতু উনি বললে রান্নাবান্না আর কিছু করবে না, এই যে বেসমের বেগুনি হচ্ছে, বেগুনি মানে কুমড়ো দিয়ে, কুমড়ি আর কি। হ্যাঁ, বেগুন দিয়ে যদি বেগুনি হতে পারে, কুমড়ো দিয়েও তাহলে কুমড়ি হয় হয়তো। যাই হোক, এটা বেসনটা ভাজা হবে। আর আলু চচ্চড়ি, আর হচ্ছে আলু চচ্চড়ি বা আলুর তরকারি যাই বলো, সেই একটা তরকারি হবে। আর এদিকে পেঁপে দিয়ে আর কুমড়ো দিয়ে একটু মুগ ডাল করবো, যাতে করে ঋদ্ধিষও খেতে পারে। এর দিয়েই মা খেয়ে নেবে বলেছে। একবারই খায় ভাত উনি, বারবার ভাত খায় না। রাতে আবার রুটি খাবে। আর আমরা তো দুপুরে খাবো না, এখন খাবো অল্প অল্প একটু। তো চলো, আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এদিকে আমি রান্না বান্না করছি। ওখানে হচ্ছে ঋদ্ধিষ আজ ঘুমিয়ে গেছে, অনেকটা সকালে উঠেছিল, আবার ঘুমিয়ে গেছে। আর এখানে দেখো, আজ কিন্তু আমাকে এখন ভিডিওটাকে করছে জানো, এখন করছে আমার বড় পুত্র ঋষিকেশ। হ্যাঁ, আর এই যে দেখো, বেগুনি হয়ে গেছে। এখানে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। সিম্পল তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন লঙ্কা দিয়ে, একদম সিম্পল একটা আলুর তরকারি। সকালবেলা একদম সিম্পল খাবার, হালকা ফুলকা। হালকা ফুলকা বলা যায় না, এত তেলে ভাজা, আবার বলছি হালকা ফুলকা। যাই হোক, তো ঘরে আজকে মিস্ত্রিদের কাজ হচ্ছে ওপরে। তো ওপরেও আজকে মোটামুটি ধুলোবালি আছে। ধুলোবালিটা যাবে, তারপরে আমি আবার উপরে মানে রান্নাবান্না শিফট করতে পারবো। তো তখন আশা করি আবার অন্যরকম আরও সুন্দর সুন্দর ব্লগ হবে। তো এখন আপাতত যতদিন নিচে রান্নাবান্না চলছে, তোমাদেরকে একটু মানে এখানে হয়তো অন্ধকার আলো এরকম হতে পারে, তো তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে এখানটা। আর এই যে দেখো, আসলে আমাদের এই রান্নাঘরটা সিঁড়ির নিচে, তো তাই বাইরের থেকে আলো তো একেবারেই আসে না। কারেন্ট নইলে তো একেবারেই রান্না করা অসম্ভব। তবুও মানে চার্জার জ্বালিয়ে করতে হয়। এই ইলেকট্রিক লাইটই ভরসা একমাত্র। আর রিশু আমার পাশে বসে বসে কাঁদছে। আগের দিন পরীক্ষা শেষ হয়ে গেছে, বারবার মানা করলাম আইসক্রিম খাবি না। তো প্রথম দিন থেকে আটকে আটকে আসছি যে না, লাস্ট দিন খাবি, লাস্টে খাবি। তো লাস্ট পরীক্ষার দিন তো মানে কেঁদে কেটে আইসক্রিম খেলোই। আর মান সম্মানের ব্যাপার, ওখানে অনেক লোকজন থাকে, যে বাচ্চা ছেলে আইসক্রিম খাবো বলে কাঁদছে, কিন্তু ওর মা দেখো খেতে দিচ্ছে না, তাই দিতে হয়েছে। আর এখন তো বুঝতেই পারছো ওর গলার কী অবস্থা। আমার পাশে শুয়েছে, খক 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 করে বুড়ো মানুষের মতো কাশছে। আর এই যে রিশুর জন্য কেকের মতো ভাত, ও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে না খুব ভালোবাসে। সে আলু সিদ্ধ ভাত হোক, কিন্তু ওকে যদি এভাবে মানে কী বলে, কেকের মতো করে দেওয়া হয় না, ও ভীষণ ভালোবাসে। আর এই ভাতটাকে বলেও কেকের মতো করে ভাত, মানে ওর জন্মদিনে বা স্পেশাল কোনো ডেতে ওকে যদি এভাবে দেওয়া হয়, তো তাই ও মানে এটা খুব খুশি হয়। তো আজকে ভাবলাম চলো ভিডিওটা যখন করছি, তো ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। আর এই যে থালা গ্লাসটা দেখছো, এটা হচ্ছে রিশুর অন্নপ্রাশনের থালা। মানে ওর বমা, মানে আমার দিদা ওকে এই থালা বাসনগুলো অন্নপ্রাশনে খাওয়ার জন্য দিয়েছিল। তো ও তখন এতদিন ছোট ছিল, তাই অন্য আর একটা ছোট্ট কাঁসার থালাতেও খেত। এখন বড় হয়েছে, মানে সেই থালাটাও আছে, সেটা হচ্ছে ওর পাপার থালা, আবার ওর ঠাকুমার থালা। ওগুলো একদিন তোমাদের দেখাবো। আর এখন দেখো রিশু খাচ্ছে হচ্ছে ওর অন্নপ্রাশনের থালা। এখন যেহেতু একটু বড় হয়েছে, সমস্ত রকম খাবার খেতে শিখেছে, তাই এই থালাটা এখন ওর পক্ষে একদম ঠিকঠাক। তো এই যে ওর বাটিটা এখন রিশু যে দুধ খেত, এই যে ঝিনুকটা ঋদ্ধিষ এখন যেটা খায়, যেটা তোমরা দেখো ভিডিওতে ঋদ্ধিষের খাবারটা, এটাও রিশুর। আর বাটিটা হচ্ছে ঋদ্ধিষের।
ঝিনুকটা কিন্তু রিশুরই আছে। রিশুর মশারি এখন ঋদ্ধিস ব্যবহার করে, রিশুর কাঁথা, অনেক কিছু যেটা হয় আর কি, দাদাদের সমস্ত জিনিস ভাইরা, তবে সবাই হয়তো করে কি জানি না। তবে রিশু আর ঋদ্ধিস এরা কিন্তু ভীষণই, ঋদ্ধিসকে যদি বলা হয় এটা দাদার, ও কিন্তু ওটাকে মানে বেশি যত্ন করে রাখে আর কি, বেশি আগলে ধরে এখন থেকেই। যে অনেকের মধ্যে আছে না যে না দাদার আমি কেন নেবো বা ভাইয়ের আমি কেন নেবো, কিন্তু আমার বাচ্চাদের মধ্যে দেখি আমি এই অ্যাডজাস্টমেন্টটা খুব রয়েছে, জানি না বড় হলে কতটা কি থাকবে। তো এদিকে দেখো কথা বলতে বলতে রিশুর খাবারটা একদম রেডি, সাজানো গোছানো। তো এবার আমি বাবুকে খেতে দেবো। যাক, সব কথার মধ্যেও কিন্তু আজকে ভীষণ খারাপ লাগছে রিশুর জন্য। ছেলেটা আমার কি হলো বলো তো। তো দেখো ওকে আমি ডাকছি আয় আয়, আর ও ওদিকে টিভিতে কি দেখছে যেন, লাখ টাকার লক্ষ্মী লাভ বলে একটা এপিসোড হয় রিয়েলিটি শো, ওটা দেখতেও ভীষণ ভালোবাসে। আবার আমাকে কি বলে জানো, ও মা তুমি যাবা মা একবার লাখ টাকার লক্ষ্মী লাভে। আর এই যে চলে এসছে রিশুর বাহন, বাহন চলে এসছে, বাহন ঘুম থেকে উঠে গেছে, এবার চলে এসছে। ওই যে দেখো, মানে দাদা যেটা দেবে সেটাও খাবে, কিন্তু মা খাওয়াতে গেলে ওর খেতে ইচ্ছা করে না কেন জানি না, কিন্তু দাদা দিলে ও খাবে, ঠিক আছে। ওই যে রিশু বলছে খুব টেস্ট হয়েছে। আমি যাই রান্না করি রিশু কিন্তু খেয়ে নেয়, আর ও আবার বলে আমার মাম্মাম সব থেকে সেরা করে, আমার মাম্মাম এটা সেরা করে। ওর পাপা বলে কি, তাহলে বড় বড় 5 স্টার রাঁধুনিদেরকে বাদ দিয়ে এবার থেকে তোর মাকেই সবাই রান্নার জন্য ডাকবে। বলবে হ্যাঁ ওরা পারে নাকি তাই রান্না করতে আমার মাম্মামের মতো, আমার মাম্মামই সেরা। বাচ্চাদের কাছ থেকে তো এটুকুই পাওয়ার, তাই না? যাই হোক, সব কিছু দিক দিয়ে দেখ মানে কি বলবো, ছেলেটা আমার একটু ইয়েই হয়ে গেল। তো যাই হোক, সব কথা এখন পরে হবে, পরে বলছি তোমাদের ডিটেলে। তো এখন রিশুকে আগে খাইয়ে দিই, রিশুকে ভাতটা মেখে দিতে হয়, ও এখনো মেখে খেতে পারে না, হাতে করে খেতে পারে। দেখো রিশু মেখে খেতে গেছে, দেখা বাবা দেখো। দেখো বাবা, খেলাধুলো করছিল ভাইয়ের সাথে, এবার ভাই কখন হিসু করেছে আমিও দেখিনি, আমি ওদিকে জামা কাপড় গোছাচ্ছিলাম, আর পুরো ছেলে ওর মধ্যে পা দিয়ে এখানটা পুরো একদম ফেটে গেছে, এতটা পুরো ঘাম হয়ে আছে। তো এখন ব্যান্ডেড দেওয়া হয়েছে, ডেটল দিয়ে, ওর পাপা গেছে ওষুধ আনতে, তারপরে দেখি। ধপাস করে পড়ে গেছে। আসো এখানে, আসো এখানে, আসো বসো বসো। আর ব্যথা করছে বাবু? না। ঠিক আছে তখন যদি তোমরা এই লাইটগুলো হইতে কিনতে যাবে তো আজকে চলে আসবে আমার বাড়িতে, আমি বলে দেবো। বসো। আরে কি ব্যাপার এখানে? রিশুর পাপাকেও ফোন করে সমস্তটা জানালাম, ওর পাপা আসছে, ওর জন্য ডাক্তারের কথা বলতে গেছে, দেখা যাক কি বলে। তো আমাদের পরিচিত একজন আছে যিনি হচ্ছে মেডিকেলেই আছে, তো উনি বললেন কি যে তুই একটা কাজ কর রিশুর পাপাকে, যে যেহেতু ওটা টান হয়ে আছে, জায়গাটা ফাঁকা হয়ে আছে, যদি টিচ করতে হয় তাহলে একবার ডাক্তারের সাথে যোগাযোগ কর। তোর পাপা গেছে অলরেডি ডাক্তারের কাছে, এখনই আসবে, ওর নামটা লিখিয়ে দিয়ে আর রিশুকে নিয়ে যাবে। আর এই যে দেখো আমি আলমারি খুলে বসে আছি, মানে এটাই হয়, এত শাড়ি জামা কাপড় থাকতেও কোথাও যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পায় না। তবে আশা করছি তেমন রিশুর কিছু হবে না, কারণ অতটাও কাটেনি যে ইয়ে করতে হবে, সেলাই টেলাই দিতে হবে। আমার মনে হচ্ছে ওষুধেই কমে যাবে, তবে জায়গাটা যেহেতু মানে থুতনি তো টান হয়ে আছে চামড়াটা ওখানটা, সেই জন্য মানে ওরকম ফাঁকা লাগছে। তো রিশু আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছিল, তো আমি বলছি কি দেখ না রিশু কোনটা পরে যাব, এইটা কি পরবো? তো রিশু বলছে ম্যাম আমি বিয়ে বাড়ি যাবো নাকি তুমি এটা পরে। কিন্তু কি বলো তো, যেহেতু শ্রাদ্ধ বাড়িতে তো আমি আগে খেতাম না, তবে এখন খেতে হয় আর কি, তো পরিবেশ পরিস্থিতির জন্য যেতেও হয়। তবে কি হয়েছে মানে যে শ্রাদ্ধ বাড়ি বা যে কোনো ইয়েতেই এই যে নর্মাল শাড়িগুলো পরে যেতে হয়, তো বিশেষ করে শ্রাদ্ধ বাড়িতে, বিয়ে বাড়িতে তো ভালো শাড়ি পরে যাওয়া যায়, তবে শ্রাদ্ধ বাড়িতে যেহেতু নর্মাল শাড়ি পরে যাব, তো ওখানে থেকে যে আবার যদি মানে জামাটা যে ড্রেসটাই পরে যায় না কেন, শাড়ি পরে যাই পরি, তো সেটা যদি ধুয়ে না দিয়ে রাখি তাহলে ঠিক ভালো লাগে না। আবার কবে কোথায় চলে যাব, হয়তো কোনো পুজো বাড়িতে চলে গেলাম বা কোথাও পুজো দিতে চলে গেলাম, তখন আবার হয়তো মনে থাকবে না,
তার জন্য, বা অন্য কাঁচা ধোয়া জামা কাপড় আলমারিতে থাকে তার সঙ্গে এক হয়ে যাবে, সেই কারণে আমি কি করি, সেটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তবে যে বিয়েবাড়িতে যে ভালো শাড়িগুলো পরে যাই, এবার সেটা যে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো বাড়িতে এমনটা তো হয় না, আবার সবসময় লন্ড্রিতে দেবো সেটাও হয় না। তো সেই শাড়িগুলো আমার আলাদা রকম, আলাদা একটা পোর্শনে থাকে, আর নর্মাল শাড়িগুলো আলাদা একটা পোর্শনে থাকে। পুজো টুজো দিতে যাওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই যাওয়ার। তো জানি না, ভগবানের ইচ্ছা পুরোটাই, কবে কোথায় কী হয়, কখন কার কী সময় অসময় যে লাগে সেটাও তো বলা যায় না। তো যাই হোক, এই যে ব্লাউজগুলো দেখছো আমার গায়ে, এগুলো এখন ঢাকঢোল হয়ে গেছে। তো এগুলো পুরোগুলোকে আমাকে এখন ব্লাউজটাকে একটুখানি সেলাই করে নিতে হবে। প্রচুর বড় হয়ে গেছে, আর এখন আমার যেহেতু একদম জিরো ফিগার থেকে আস্তে আস্তে মাইনাস ফিগারে চলে আসছে, সেই জন্যই সমস্যা। আর এই যে ব্যাগগুলো তো দেখছো, পুরো পুজোর শপিং। পাপা নিয়ে গেল হচ্ছে হসপিটালে, বলছে মানে যেহেতু এই জায়গাটা তো থুতনির কাছে টেনে মানে টানের জায়গা ওটা, তো বাবা ওই দেখ, তো ওখানটা মনে হচ্ছে যেন মানে পুরো মনে হচ্ছে কি ওটা সেলাই হতে পারে। এবার কি হবে জানি না, ভগবান বাঁচিয়ে দাও। বাচ্চাদের কিছু হলে মার যে কী হয়, আর আমার ভুলেই হলো, আমি যদি একটু খেয়াল করতাম আজকে অ্যাক্সিডেন্টটা ঘটতো না। আর কি বলবো, যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বমি করে পুরো ফাঁসিয়ে দিয়ে গেল। চলো এখন এগুলো পরিষ্কার করি, আর রেতিশকে একটু ও পাপার কাছে দিতে হবে। তো আমরা চলে এসেছি ওখান থেকে, আর এই যে দেখো মিশু এখন বসেছে। এই ওভাবে না দাঁড়া, আমি তুলে দিচ্ছি। আমরা অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম। মিশু এখন অনেকটা ভালো আছে। বাবা এখানে এখানে বসো, এদিকে আসো। মিশু এখন ঠিক আছে তাই তো বাবু? রেতিশ ঘুমিয়ে গেছে, আর ভাবলাম তাহলে সাথে সাথে একেবারে ভিডিওটা করে ফেলি। কী কী আনলাম, গেছিলাম একটা দোকানে বারুন কিনতে। বারুন কেনার পরে এই যে দেখো গিয়ে এই যে পুরো দোকান বাজার তুলে নিয়ে চলে এসছি। একটা ঝাড়ু নিয়ে এসেছি, প্লাস্টিকের ঝাড়ু। মাছের ঝাড়ুটা হচ্ছে ঝাড়ু, সব কিছু গ্রিন গ্রিন আজকে। এই যে এগুলো হচ্ছে আমাদের ওই ঘরে আটকানোর জন্য। এই একটা, এই একটা। অন্য কালার চাইছিলাম, তো আর অন্য কোনো কালার পেলাম না, সেম কালার হয়ে গেল, যাই হোক হলো। জলের বোতল, এটা হচ্ছে ফুলের টব, আস্তে আস্তে ভেঙে যায় না। এটা একটা টেবিল কভার, কেমন লাগলো তোমাদের আমাদের হাট বাজার, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই টপগুলো হচ্ছে পুরোটা মৌয়ের কাছে চলে যাবে, মৌকে আমি একটা রাখবো, আর বাকিটা হচ্ছে মৌকে দেবো, ও হচ্ছে গাছ লাগিয়ে আমাকে আর পাঠাবে।